আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার হচ্ছে। আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয় তার জন্য আমাদের যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা। অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব সমাজকে কলুষমুক্ত করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনের কাজে নিয়োজিত করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা করেন। আগামীর বাংলাদেশের এই যুবকরাই সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আগামীর বাংলাদেশ নিয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরেন এই আলোচনা সভায়। তার ভাই অত্যাচারের শিকার হয়েছে, তার মাকে জেলে যেতে হয়েছে, তার বাবাকে এদেশের জন্য শহীদ হতে হয়েছে। এই মানুষটার চেয়ে বেশি অত্যাচারের কষ্ট কেউ বুঝবে না। এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথা না থাকে, এটা যেন কেবল স্লোগান না থাকে, এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন এবং কর্তব্য আপনাদের সামনে। যুব সমাজের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যেখানে গুম হবে না, খুন হবে না, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আন্দোলন এখনো চলছে, যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চালাই যেতে হবে। আমাদের কয়েকটি রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি জানি তারা নির্বাচন চান না, নির্বাচনকে তারা ভয় পায়, জনগণের রায়কে তারা সহ্য করতে পারে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।